फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। टुडे इज 12th ऑफ एप्रिल और लास्ट ब्लगे আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের আজকে দিল্লিতে আর কি ঘোরার প্ল্যান আছে। তো দিল্লিতে আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো ফার্স্ট আমরা যাব হচ্ছে ইন্ডিয়া গেট। লেটস গো। Somebody told me not to hope to find the woman of my kind. I don't give a damn you're talking to a man who's tired of being blind. We don't deserve to live in cages till the last breath. আর এই যে আমরা চলে এসেছি আর এখানে না অনেক ফটোগ্রাফার্স আছে, ওরা না ক্যান্ডিড ক্লিক করছে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে আর এত সুন্দর তুলছে, মানে ওগুলো আর কি তুলে দেখাচ্ছে যাতে তোমরা আরও তোলো, দিয়ে ওরা ফোনে আর কি ট্রান্সফার করে দেবে। তো প্রথমে আমরা বলছিলাম তুলবো না, বাট দেখলাম সত্যি ফটোটা ভীষণ ভালো তুলেছে। তো তার জন্য আমরাও বেশ কয়েকটা মানে ফটো নিয়েছি ফটোগ্রাফার্সদের কাছ থেকে, মানে ফটো ওরা খুব সুন্দরভাবে তুলে দিয়েছে, সেগুলো আবার ফোনে ট্রান্সফারও করে দিয়েছে। পার ফটো এই যে মাম্মা আর বাপির এখন ফটোশ্যুট হচ্ছে, পার ফটো ওরা 30 রুপিস করে বলেছিল, আমরা অনেকগুলো তুলেছিলাম তো টোটালি কিছু কম দিয়েছি। তো এই যে আমাদের অনেক ফটোজ তোলা হয়ে গেছে, অনেক রিলস বানানো হয়ে গেছে। তো এরপর আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। এখন আমরা চলে এসেছি পার্লামেন্ট, রাষ্ট্রপতি ভবন এই সমস্ত দেখতে। এই যে সার্কেল মতো যেটা আমাদের সবসময় আমরা পার্লামেন্ট হিসেবে চিনি, এটা এখন পুরনো পার্লামেন্ট, আর তার রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে নিউ পার্লামেন্ট। আর এই যে দেখো এখানে সমস্ত এই রাষ্ট্রপতি ভবন এই সমস্ত এরিয়াটা, এখানটা এত ক্লিন এত সুন্দর, কি বলবো, ভীষণ ভালো লাগছিল এখানটাতে। নেক্সট আমরা এসেছি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল। এটা আর কি ইন্দিরা গান্ধীর সমস্ত যে মেমোরিজ মানে পেপার কাটিংগুলো সেগুলো প্রিজার্ভ করে রয়েছে রাখা, আরও ভ্যারাইটি টাইপস অফ জিনিস, যেমন ইন্দিরা গান্ধীর শাড়ি, সমস্ত কিছু গিফটস। তারপরে এই যে এটা দেখো, এটা হচ্ছে ইন্দিরা গান্ধীকে যখন শ্যুট করা হয়েছিল তখন উনি যেটা পরেছিলেন সেটাকে খুব সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখা আছে। আর এই যে এসব শল টল সমস্ত কিছু কিন্তু ওনারই জিনিস। এটা দেখো যে হোয়াইট কালারের কভার করা রয়েছে, ওখানে অনেক শাড়ি আছে, এগুলো কিন্তু সব ইন্দিরা গান্ধীর শাড়ি, উনি পরতেন, এগুলো সমস্ত কিছু সুন্দরভাবে রাখা রয়েছে। অ্যাকচুয়ালি ওনার বাড়িটাকেই সুন্দরভাবে মিউজিয়াম বানিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এগুলো হচ্ছে রাজীব গান্ধীর জিনিস, ওনার সমস্ত হিস্ট্রি এখানে রয়েছে আর কি। আর এই যে এটা হচ্ছে উনি ওনার অ্যাসাসিনেশনের টাইমে যেটা পড়েছিলেন, দেখো একদম ওনাকে তো বম্ব ব্লাস্ট করে মারা হয়েছিল, তো তখন এইটা পড়েছিলেন, সেটা খুব সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখা রয়েছে। এটা হচ্ছে ওনার বেডরুম, মানে রাজীব গান্ধীর বেডরুম। এটা হচ্ছে পুজোর ঘর, এখানে পুজো করতেন, এই যে সমস্ত ঠাকুর রাখা রয়েছে। আর এটা হচ্ছে ড্রয়িং রুম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো তোমরা যদি লেখাটা পড়তে পারো, আমি তুলেছি বাট পড়া যাচ্ছে নাকি বুঝতে পারছি না, ঠিক এই জায়গাটাতে মানে ইন্দিরা গান্ধীকে শ্যুট করা হয়েছিল, তো এই জায়গাটা সুন্দর করে মানে এই যে লেখা রয়েছে, আর সুন্দর করে উপরে একটা জিনিস দিয়ে আর কি জায়গাটাকে সুরক্ষিত রাখা রয়েছে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল থেকে, এখন যাব নেক্সট ডেস্টিনেশনে। এখন আমরা এসেছি লোটাস টেম্পলে। অ্যাকচুয়ালি জানো তো আমরা এর আগেও দিল্লি এসেছি, সেটা ছিল অনেক বছর আগে, বনু অনেক ছোট, আমিও অনেক ছোট, তবে আমার হালকা হালকা মনে আছে। তখন বোধহয়
2011 আর 12 এরকম সাল হবে। তো তখন না আমরা লোটাস টেম্পলটা দেখতে পাইনি, অন্যগুলো সব দেখেছিলাম এখানে যা যা দেখার। মানে তখন আমাদের অ্যাকচুয়ালি ওই দিল্লি, আগ্রা, রাজস্থানে কিছুটা আর কি, মথুরা, এই সমস্ত আর কি টোরটা ছিল। তো তখন আমরা লোটাস টেম্পলটা মিস করে গেছিলাম, সেদিন বন্ধ ছিল বলে। তো এখন দেখে নিলাম, এটা অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু আমার দেখার। তো দেখো এখন আমরা লাইন দিয়েছি লোটাস টেম্পলের ভিতরে যাব বলে। এরপর তোমাদেরকে বলে রাখি লোটাস টেম্পলের ভিতরে কিন্তু সেরকম কিচ্ছু নেই, জাস্ট বাইরে থেকে দেখাটাই হচ্ছে মেন। ভিতরে না বিশাল হল দিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, আর দুজন আছে যারা প্রেয়ার করছে, তো সেটাই 10-15 মিনিট ধরে বসে আর কি শুনতে হচ্ছে। ওরা তোমাকে জিজ্ঞাসা করে তবেই ভিতরে ঢোকাচ্ছে, মানে যারা উইলিং পারসনস তারাই ভিতরে যেতে পারে, মানে তোমার যদি ইচ্ছে না হয় তুমি নাও যেতে পারো। আমরা কিন্তু গিয়েছিলাম, প্রেয়ার শুনেও ছিলাম, ভালোই লেগেছিল, নট ব্যাড। আর এখন আমরা চলে এসেছি জামা মসজিদে। দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়। আমরা ভিতরে যাইনি, জাস্ট বাইরে থেকে দেখে নিয়েছি, বিকজ অনেকটা মানে সন্ধে হয়ে গেছে। এরপর আমাদের হোটেলে যেতে হবে, ডিনার করতে হবে, মানে ডিনার করে তবেই হোটেলে যাব। আর কালকে যেহেতু আমাদের আবার 6:30-তে মানে সকাল 6:30-তে আমাদের আবার ট্রেন আছে দিল্লি টু কাঠগোদাম, তো তার জন্য এবার ডিনার করতে যাব আমরা। এই যে চলে এসেছি, আমি নিয়েছি ফ্রাইড রাইস আর চিকেনের কিছু একটা আইটেম, ভুলে গেছি আইটেমের নামটা, আর বনু নিয়েছে বিরিয়ানি। আর আমরা কোথায় ডিনার করতে এসেছি জানো? দিল্লির করিমসে। আমাদের ডিনার ডান, এখন সোজা যাব হোটেলে। আর হোটেলের রুম ট্যুরটা তোমাদের নেক্সট পার্টে আমি দেখিয়ে দেবো। এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আজকে যে ফটোসগুলো তুলেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।